ঠিক এই জায়গাতে এখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, ও সরি, ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিটা লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কথাটা লিখতে হবে, তারপরে ঠিক এই জায়গাতে দিতে হবে কি একটা ইউআরএল, এই কথাটা লিখতে হবে, লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এই জায়গাতে আপনাকে ইমেজটা লিংক করে দিতে হবে, মানে কল করতে হবে। কিভাবে? ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে তার প্রপার্টি, ভ্যালুটা লিখতে হবে এইভাবে ইউআরএল, তারপরে দুইটা সিঙ্গেল কোটেশন, এর ভিতরে আপনার যে ফোল্ডারটার ভিতরে ইমেজটা আছে সেটা, যদি ফোল্ডারের ভিতরে না থাকে তখন ডাইরেক্ট লিখে দিলে হবে ফোল্ডারের ভিতরে আছে কিনা। এবার ঠিক এখানে যে বেবিটাকে কল করে দিলাম, এবার দেখবেন এই জায়গাতে অনেকগুলো ফটো চলে আসবে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আসতেছে। ঠিক এইখানে যদি এখন লেখা নিয়ে আসেন, সাপোজ সেটা দেখাচ্ছি আমি, লেখা দেখাইতেছি একটু পরে দেখবো। আচ্ছা, এটা নিয়ে আসলাম, এরপর আমি বলতেছি যে লেখাটা শো করে কিনা। লরেম 100, এই যে দেখেন একটু আগে আপনার এই কোশ্চেনটার অ্যানসার এই যে লেখা আনা যায়। আচ্ছা, এরকম যদি অনেক অনেক দেন, নেওয়া যাবে না, আপনি যতগুলোই নেন না কেন। এটা থাকতেছে ব্যাকগ্রাউন্ড ইমেজে, আমরা কালার শিখছি, ব্যাকগ্রাউন্ড কালার শিখছি, শিখি নাই? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, এই যে বিষয়টা এখন ফটো চলে আসছে, বাবু চলে আসছে, অনেকগুলো অনেকগুলো আসছে না, এটা একটা প্রবলেম। এই কারণে ঠিক এই জায়গাতে আরেকটা প্রপার্টি লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট কথাটা লিখতে হবে। ওই স্পেলিং যেন ভুল করা না যায়। ব্যাকগ্রাউন্ড রিপিট, এইখানে ব্যাকগ্রাউন্ড রিপিটটা আসলে কি জিনিস? এই যে বাবুটা আসছে রিপিট করছে না, তার সাইজ যতখানি, এরপরে আরো গ্যাপ পাচ্ছে, সে আরেকটাকে নিয়ে আসতেছে, এরপরের দিদিতে এইখানে গ্যাপ পাচ্ছে, আরেকটাকে নিয়ে এটাকে রিপিট করতেছে। এই কারণে আপনাকে ব্যাকগ্রাউন্ডটাকে নো রিপিট যদি বলে দেন, নো রিপিট কি লিখতে হবে? নো রিপিট। নো রিপিট দিলে ঠিক এই জায়গাতে একটা পেয়ে যাবে, যেটা আচ্ছা আর কোথাও। আবার এই রিপিটটাকে আপনি বিভিন্ন ভাবে করতে পারেন, দেখেন লিখতে পারেন রিপিট, আপনি শুধু চান যে আপনি রিপিটটা এই দিকে হবে, এক্স অক্ষ বরাবর হবে, তখন এ পাশে আসতেই থাকবে, সে আসতেছে, মানে যদি জায়গা থাকে তাহলেই আসবে। আর যদি হ্যাঁ কে এই যে এটাকে দেখতে থাকেন, যদি ওয়াই দিয়ে দিই ওয়াই অক্ষে, তখন নিচের দিকে যাবে। আগে এটা শেষ করি, আসতেছে, এখন আপনার মানে যেটা চাচ্ছেন সেটা আসবে, এটা পুরোটাই কেটে দিলাম, কুচিয়ে দিব না, তখন দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, কভার দিয়ে দিলে কি হবে, এই যে পুরো স্ক্রিনে চলে আসছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ক্লিয়ার? যদি জায়গা বেশি থাকে তখন কিন্তু যে সাইজটা শেষ হয়ে গেলে আরেকটা শুরু হবে, তখন দিতে হবে কি ব্যাকগ্রাউন্ড নো রিপিট। আর যদি রিপিট আপনি করাইতে চান সেক্ষেত্রে এক্স ওয়াই অক্ষে দেওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর যদি কভার সাইজ, ওটাকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ, ছোট ছিল না সাইজটা, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ দেওয়ার কারণে কি হয়ে গেল, কভার দিয়ে দিলে সে একদম পুরোটা নিয়ে নেয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ইমেজ আর কি কি দেওয়া যায়, এটাকে তুলে দিলাম, পজিশন এখানে দেওয়া যাবে না, ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্যাকগ্রাউন্ড পজিশন, এই ইমেজটা ঠিক কোন জায়গাতে সেট করবেন সেটা আপনি পজিশন করে দিতে পারবেন। এটা বেশি দেখার জন্য, ভালোভাবে দেখার জন্য এটা একটু কেটে দিই, তাহলে বেশি বুঝতে। ওই লেখার, তাহলে ওই লেখার নিচে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আপনি যে জায়গায়, আমি তো পুরো বডিতে দিচ্ছি। আচ্ছা দেখেন, এটা দেখেন এখন ব্যাকগ্রাউন্ড পজিশন কোথায় থাকবে। আচ্ছা, নো রিপিট আগে করে দিই, নো রিপিট, ওকে, কোনো রিপিট করবে না। এখন এই ইমেজটাকে মানে পজিশনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ফিক্স করে দেওয়া যায়। লিখলাম সাপোজ সেন্টার কোথায় থাকবে বলেন তো, সেন্টারে থাকবে, একদম এখানে, মানে সরাইতে পারতেছি। যদি দুইবার, মানে এই পাশ থেকেও সেন্টার, ওই পাশ থেকেও সেন্টার, এই পাশ থেকেও সেন্টার, ওই পাশ থেকেও সেন্টার, সেন্টার ওইভাবে। ক্লিয়ার? আচ্ছা, টপ সেন্টার, যদি টপ সেন্টার দিয়ে দেন,
টপ থেকে শুরু করবে ইমেজটা, সেন্টারে থাকবে। ক্লিয়ার? আচ্ছা যদি এখন এইখানে বটম সেন্টার দেন, কোথায় থেকে শুরু করবে? আসতেছে না, না না, এটা এখান থেকে শুরু হবে, এখান থেকে এই জায়গাতে নিচে এটাকে তুলে দিলাম আপাতত বটম। কাজ করতেছে না জি, না বটম কি বলতেছেন, এটাই তো হবে বটম। আচ্ছা লেফট রাইট দিয়ে দেখি, আচ্ছা রাইট লেফট দিয়ে দেখি, কথা বলি না, রাইট লেফট, ও রাইট লেফট তো হবে না, রাইট টপ হবে। তাহলে কোথায় শো করে একটু দেখেন, রাইট টপ এখানে, আর লেফট টপ তো বাই ডিফল্টই থাকে, এটার দেখানোর দরকার আছে? কিন্তু নিচে আসতেছে না, নিচে নিচে আনবো কি দিয়ে? আচ্ছা এটাতে করে দিই যদি বটম, বটম দিলেই তো সেটা হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ হাইট এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দেওয়া যায়, এইটাকে একটু দেখি, যদি এরকম কোনো প্রবলেম হয় যে কোনো কোড মনে পড়তেছে না, আমরা একটু গুগলের হেল্প নিব। ব্যাকগ্রাউন্ড কি দিব? সিএসএফ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পজিশন। আচ্ছা নির্দিষ্ট হাইট দিয়ে দিতে পারবেন আপনি, সিএসএস ব্যাকগ্রাউন্ড সাইজ। কোনটা নির্দিষ্ট হাইট? মানে ব্যাকগ্রাউন্ড সাইজে বলতেছি সেটা তো না, কিন্তু বাই ডিফল্ট সে তার একটা ইয়ে পাচ্ছে না, এই ইমেজটা তার একটা ইয়ে পাচ্ছে না, এটা তো একটা হাইট আছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। এখানে একটু আসেন, দেখেন কোথায়, একটু ক্যালকুলেটর করে দেখতে হবে যে কোন জায়গাতে আসলে এটা আছে। কোথায় এটা? W3 স্কুলসে আসেন, যে কি কি প্রপার্টিটা আসলে ইউজ করা যায় ব্যাকগ্রাউন্ড পজিশনে। ফিক্সড, সেন্টার, আর কি একটু আসেন, নো রিপিট, বটম রাইট। আচ্ছা বটম রাইট দিলে কাজ করতেছে, কিন্তু এটা দিলে কাজ করবে না, বটম রাইট। আচ্ছা এইখানে বিষয়টা হচ্ছে কি, আপনারা মনে হয় বুঝতে পারেন নাই, আমাদের এখানে কন্টেন্ট কিন্তু এখন এতখানি, ঠিক আছে, কন্টেন্ট কিন্তু এতখানি। আপনি কি এটাই বলছিলেন? না না আপনি কি এটাই বলছিলেন? যদি এই যে আমি বটম যে এখন কাজ করতেছে না, আমরা তো দেখতেছি কাজ করতেছে না, ঠিক আছে, মূলত কিন্তু এটা কাজ করতেছে, আমাদের কন্টেন্টই এতখানি, ঠিক এই কারণে না, যদি কন্টেন্টটা বাড়াই দেন এখানে, এই জায়গাতে যদি কন্টেন্টটা বাড়াই দেন তাহলে সে নিচ পর্যন্ত চলে যাবে। এখানে দিলাম, এখানে বাড়াই দিই, অনেকগুলো বাড়াইলাম না, এবার কাজ করতেছে। মানে তখন কন্টেন্টই যতক্ষণই ছিল ব্যাকগ্রাউন্ড ইমেজটা ততক্ষণই পাচ্ছিল, বুঝতে পারতেছি? ক্লিয়ার? আচ্ছা এখন বলেন কি করছে? এটা পিকচারের হাইট, তাহলে তো নিতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে, ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে। ঠিক এই জায়গাতে আপনি এখন আমি নিছি কি কভার দিয়ে নিছি না, এটার অনেকগুলো প্রপার্টি হয়। প্রথমটা হচ্ছে কভার, কভার দিলে তখন যদি নো রিপিট বা কোনো কিছু কিন্তু দরকার আর হয় না, কভার দিলাম। এখানে কেটে গেছে কেন? ওই যে আমি বলছিলাম যে তুমি শুরু হবা নিচ থেকে, ঠিক এই জায়গাতে দিতে পারেন আপনি টপ, টপ রাইট, তখন হবে উপর থেকে শুরু করবে, ওই যে কাজ করে, মানে ব্যাকগ্রাউন্ডটা শুরু হচ্ছে কোথায় থেকে, ঠিক এই জায়গাতে। এখন সাইজ এখানে দিয়ে দেন সাপোজ 00, তারপরে বাড়িয়ে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড সাইজ 00, কিচ্ছু থাকবে না, থাকবে। এখন আপনি বাড়াইতে পারেন, এখান থেকে দিতে পারেন সাপোজ 50%, আসতেছে, কারণ এটা তো 0 দেওয়া আছে, এখান থেকে কিছু তো দেওয়া নাই। এই জায়গাতে যদি কোনো কিছু না দেয়, শুধু যদি লিখি 50%, দেখেন এখানে, আর এখানে কি করা আছে যে টপ রাইট করা আছে, এটাকে তুলে দিই, এই তো অবস্থা। এই যে নো রিপিট তো আছে, যদি একটা সেমিকোলন নেওয়া হয়। এবার হচ্ছে 50%, ঠিক এই জায়গাতে যদি আপনি করে দেন 100%, মানে এটা এই জন্য দেখাচ্ছি যে আপনি স্পেসিফিক ভাবে আপনার সাইজটা মিলাই দিতে পারবেন। ক্লিয়ার? 50% ঠিক এইখানে এখন লিখে দেন 50%, দেখতেছেন? মানে এইদিকেও রেশিও অনুযায়ী, এটা তো 100% থাকলোই, কোন দিকে? প্রথমটা এই পাশে যাচ্ছে, আর এই যে 50% ওই যে চেপে গেছে, যদি এটাকে আবার বাড়াইতে চান, যদি 70 করে দিই তখন
হ্যাঁ হ্যাঁ ইনস্পিড করে দেখা যাবে, এটা ইনস্পিড করে দেখা যাবে। ঠিক এই জায়গাতে আসেন, কোথায় আছে? বডিতে আছে না? এটাকে যদি বাড়ান, একটু এদিকে খেয়াল রাখেন, ওই যে বাড়তেছে উপর থেকে বাড়ে। আর এখানে যদি কমান তাহলে বোঝাই যাচ্ছে কোন কোন পাশ থেকে কমবে। এখন বসাতে পারবেন? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাপার। এই জায়গাতে আর কারো কোশ্চেন আছে ব্যাকগ্রাউন্ড ইমেজে? কোনো প্রশ্ন তো নাই? কোথায়? হ্যাঁ হ্যাঁ ওইটা আমি এখনো দেখাই নাই, ঠিক আছে? হ্যাঁ ওইটা দেখাবো। জি, ব্যাকগ্রাউন্ডের সাইজ ছোট, লেখাগুলো চেপে আসবে, তো প্যাডিং দিতে হবে। আচ্ছা, আপনি একটা ডিপ নিয়ে এগুলা যদি বাসায় নিজেরা প্র্যাকটিস না করেন একটু কঠিন লাগবে, যখনই প্র্যাকটিস করবেন সব ইজি হয়ে যাবে। আর যারা পারতেছেন বাগে থেকে জানেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। জি, আমার ফায়ারফক্স এর স্যার ইনস্পেক্ট এলিমেন্ট গুলো স্যার এখানে যেমন আমি এডিট করতে পারতেছি। ডাবল ক্লিক করতে হবে, যেখানে যাবেন আপনি এখানে যে এখানে ডাবল ক্লিক করতে হবে। সাপোজ এটাতে আপনি চাচ্ছেন, তাই না? এখানে ধরলেই যে ডাবল ক্লিক করলে তখন এডিটের অপশনটা আসবে, একবার ক্লিক করলে আসবে না। তারপর এডিটেতে ক্লিক করতে হবে। ক্লিয়ার? একটা ভ্যালু থাকলে কাজ করবে। একটা ভ্যালু থাকলে কাজ করবে, দুটো ভ্যালু থাকলে ডাবল ক্লিক করতে হবে। হ্যাঁ। আচ্ছা দেখেন, সব তুলে দিছি, সব চলে গেছে। এখানে আসেন, কি কি দেখছি? ব্যাকগ্রাউন্ড পজিশন দেখছি, সাইজ দেখছি, রিপিট দেখছি, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট একটা ব্যাপার আছে। আচ্ছা এবার একটু অন্যভাবে দেখি। ঠিক এই জায়গাতে সাপোজ নিলাম হচ্ছে একটা কন্টেন্ট নামে একটা নিলাম, কন্টেন্ট। এর ভিতরে পি নিচ্ছি, লরেন দিলাম হচ্ছে এখানে 100, 10 লিখে দিছি, বা 50-50 করে কয়েকটা নিব। এটাকে একটু কপি করি। আচ্ছা এখান থেকে একটু কপি করে অনেকগুলো নিব। মানে আমি চাচ্ছি একটা স্ক্রল বার আসুক। কি আসবে? স্ক্রল বার। স্ক্রল বার এখন আসে নাই। আচ্ছা এই পাশে বিয়া করা আছে, এগুলো সকল কিছু তুলে দিচ্ছি। মানে এখন তো আর বডি দিবি তো না, বডিতে কিন্তু এখন দিব না। ক্লিয়ার? এখন স্ক্রল বার আসে নাই, তার মানে আর একটু বেশি কপি করতে হবে। এই যে অনেকগুলো দিলাম। এই পাশে একটা আমি চাই যে একটা স্ক্রল বার হবে। এবার আসছে? আসতেছে? আমি এটাই চাচ্ছিলাম। ঠিক এটার নিচে, হ্যাঁ এটার নিচে, এখন এই বডির নিচে, বডির মধ্যেই তো কন্টেন্ট গুলো আছে না? আচ্ছা কন্টেন্ট, এটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই জায়গাতে ইমেজটা কি লিখবো? ইমেজের ভিতরে ওই ফটোটা ছিল। ক্লিয়ার? এই তো অবস্থা, উঠে যাচ্ছে। যদি এখানে দিয়ে দিই নো রিপিট বা ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিব BGR, কি লিখবো? নো রিপিট, তাই না? নো রিপিট। নো রিপিট। আচ্ছা খুব সমস্যা করতেছে, আসতেছে? এটা ছোট করলাম। এই যে এই ইমেজটাকে দেখেন, আপনি যখন স্ক্রল করেন ইমেজটা উপরে উঠে যাচ্ছে না? যাচ্ছে কিনা? যদি ঠিক এই জায়গাতে এটা না দিয়ে কভারও দিতাম, সেম কাজটাই করতো। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটাও যদি দিতাম কি করতো? সেম সাইজ। ইমেজটা সহ উপরে উঠে যাচ্ছে, যাচ্ছে কিনা? আপনি এই জায়গাতে ফিক্স করতে পারেন এটা। হ্যাঁ BGA ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, একটু শর্টকাট দিতেছি। এই জায়গাতে আপনি লিখতে পারেন। প্রথমটাতে দেখেন কি আছে। এখন কি হয়, আপনি যদি এইখানে রিলোড করি, এখানে যদি সরাই, বেবিটা সহ উপরে উঠে যাচ্ছে। এইখানে আপনি লিখে দিতে পারেন ফিক্সড। কি লিখতে পারি? ফিক্সড। তখন কি শুধু লেখাগুলা উপর বানবে, ব্যাকগ্রাউন্ডটা তার জায়গাতে চলে যাবে। বোঝা গেছে? এখানেই থাকবে, কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড ফিক্সড। হ্যাঁ থাকুক, যাই থাকুক। এই যে পুরোটা না, পুরোটা নিচে স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা সাইডে মানে নিচে দেওয়া থাকে, উপরে লেখা পরিবর্তে কন্টেন্ট মানে মেইন ওয়েবসাইটে থাকে, ভিতরে আবার আরেকটা জিনিস থাকে। ওই জিনিসটা মানে মানে বলতেছি কোশ্চেনটা বুঝি নাই এক্স্যাক্টলি। মানে আপনি যে স্যার শুধু লেখা দিয়ে বুঝাইতেছেন না। আচ্ছা যদি আপনি কন্টেনার যাই নেন না কেন, সবই থাকবে, কিন্তু এটা তো একদম বডিতে আছে। মানে আপনি মেইনটাতে যেখানে দিবেন, আপনি তো দিবেন এইখানে, আপনি দিবেন বডিতে, আমি দিছি ডিবের মধ্যে। যদি বডিতে দিলাম, এখন এই ডিবের মধ্যে যদি আরো কোনো কন্টেন্ট থাকে সে আসবে, সমস্যা কি? হ্যাঁ সমস্যা নাই সেটা।
বুঝতে পারতেছি? ব্যাকগ্রাউন্ড ফিক্সড। আর কোনো কিছু বাদ আছে? বর্ডারটা একজন দেখতে চাইছিল, দেখানো হয়নি, বর্ডারটা এবার দেখবো। ক্লিয়ার? এটা তো আর কোনো সমস্যা থাকার কথা না ব্যাকগ্রাউন্ড ইমেজে। ক্লিয়ার? যখন আমরা প্রজেক্ট করব, প্রজেক্ট কিন্তু করতেছি না, প্রতিটা জিনিস কিভাবে কাজটা করে সেটা আমরা দেখতেছি। আচ্ছা, এর পরে প্রজেক্ট করব, এগুলা শেখার শেষে প্রজেক্ট করব। সমস্যা সবগুলো কেটে দিই, এটাও কেটে দিলাম। আচ্ছা, বর্ডার, সাপোজ একটা বক্স নিলাম, এগুলা সবগুলো কেটে দিলাম। ডট বক্স, একটা উইথ দিলাম 400 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে কি, হাইট দিলাম 400 পিক্সেল। বোঝা যাচ্ছে কি এখানে? বোঝা যাবে না, জায়গাটা কিন্তু পাইছি। আচ্ছা, বর্ডার, বর্ডারটা এখন কি জিনিস? এখানে লিখুন বর্ডার 1px সলিড। কি দেওয়া যায়? যে কোনো কালারে, সাপোজ দিলাম গ্রিন বা ব্ল্যাক দিলে ভালো দেখা যাবে। এটা এই প্রথমটা একটু আগে দেখাই নিয়ে আসছে এটা। এই প্রথমটা হচ্ছে, প্রথম যে 1 পিক্সেল দিলাম, এই বর্ডারটা আমরা যারা ওই যে গ্রামের খেতে খামারে কি বলে, আইল বলা হয় না? আইল বা কোনো কোনো জায়গায় বাইল বলা হয়, আরো জানি কি কি বলে আর কি, দেখি বিভিন্ন ইয়াতে, ঠিক এটাকে, হ্যাঁ ওগুলোও বলা হয়। এই জিনিসটা আসলে কি হয়, এটা কতখানি থিকনেসটা মানে মোটা হবে কতখানি, সেটাই এখান থেকে ডিফাইন করলাম। কোথায় থেকে? প্রথম ভ্যালুটা হচ্ছে এটা। এই জায়গাতে যদি 10 করে দেন, এটা অনেক মোটা হয়ে যাবে। ওটা হয়। এবার যদি ব্যাকগ্রাউন্ড থেকে অটো করেন, তাও কিন্তু বোঝা যাবে, সমস্যা নাই। মার্জিন অটো, কারণ এখানে তো হাইট উইডথ দেওয়া আছে, না? বর্ডারে এইখানে যতটা বাড়াই দিবেন, তার ওই ইয়াটা ততখানি মোটা হবে। সলিড মানে কি? এই যে এইখানে একদম সলিড অবস্থায় আছে। এখানে যদি 5 করে দেই, 5 করে দিলাম, চিকন। ঠিক এই জায়গাতে এখন তো আছে একদম, কোন এখানে ব্রেক নাই, এইভাবে ঠিক এই জায়গাতে সলিডের জায়গায় যদি লিখে দেন ডটেড যদি লিখে দিই, সেক্ষেত্রে কি হবে? ডট ডট আকারে আসবে। এগুলো হচ্ছে বর্ডারের বিভিন্ন প্রপার্টি, মানে ভ্যালু। যদি ডাবল লিখে দিই, ডাবল, আচ্ছা এখানে কি ও ইউ হবে নাকি? ডাবল হয়েছে, এবার দুটা কাজ করে। এই জায়গাতে ওই যে ড্যাশ কে জানি বলছিল, মানে এটা হচ্ছে বিভিন্ন ভাবে ইয়া, আপনার কোন স্টাইলে আপনি চাচ্ছেন বর্ডারটাকে। ওই যে পার্কে গেলে যে বসার যে চেয়ার গুলো থাকে না, ওগুলার মতো চেয়ার কাজ করে। বুঝতে পারছেন আপনি বর্ডারের কথা কে জিজ্ঞেস করছিল? এখন ক্লিয়ার? একটু দেখে নেন, W3 স্কুলসে আপনারা CSS মেবি এখান থেকে দেখেন নাই, দেখছিলেন কি? একটু এখানে আসেন, আমি তো বলছিলাম যে দেখে নেওয়া আপনাদের ইয়ার জন্য। আচ্ছা, CSS কোথায়? যে CSS দেখে নেবেন, তাহলে আপনাদের স্কিলটা আর অনেক বাড়বে। বুঝতে পারতেছি? যদিও এখানে আমি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু শেষ না, এখানে যেগুলো সবচাইতে বেশি ইউজ হবে সেটা আমি একটা লিস্ট করে দিচ্ছি আর কি। হ্যাঁ, বক্সের মধ্যে যাবে না কেন? এই জায়গাতে তো বক্সের মধ্যেই দিচ্ছি, বক্সের মধ্যেই তো করতেছি। এই যে কালার, হ্যাঁ দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন হচ্ছে গ্রিন দিলাম, হয়ে গেল। এই যে ওইটা তো তার ওইখানে থাকবে। কোন পাশাপাশি বক্স? বর্ডার মধ্যে পাশাপাশি বক্স আনবেন? পাশাপাশির সাথে তো এটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে বর্ডারটা দিয়ে দিলাম, বর্ডার। পাশাপাশি আমরা তো দেখলাম না, লেফট ফ্লোট লেফট করে আনতে হবে, এটা বর্ডারটা দেখতেছি, বর্ডার। ক্লিয়ার? আচ্ছা, তারপর বর্ডার রেডিয়াস দেখছি, কোনগুলোকে ভেঙে ফেলা যায়। ওকে, এখানে আর কোনো কিছু আছে? দেখুন তো, ওগুলা একটু পরে দেখবো। আচ্ছা, বর্ডার রেডিয়াস দেখছি, বক্স শ্যাডোটা দেখা হয় না, তাই না? বক্স শ্যাডো দেখছি, বক্স শ্যাডো দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখেন বক্স শ্যাডো, এই যে এটাকেই তুলে দিচ্ছি। বর্ডার শ্যাডো মেবি দেখা হয়। তাহলে এই বক্সটা দিয়ে লিখবেন হচ্ছে শ্যাডোর কয়টা ভ্যালু হবে? CSS যে কটা ছিল এখানেও ওই কটাই হবে, 0 0, তারপর কি 0। এখানে যে কালার শ্যাডো হবে সেটা। এখন কিন্তু কোনো কিছু আসবে না, আসবে? আমি তো নিয়ে আসি না, এখন ইনস্পেক্ট করে এখানে আসি, একটু বাড়াই দেন। এটা যদি বাড়াই, শ্যাডো পড়তেছে, এই যে শ্যাডো, আমি লেফট সাইডে দেব, দেখো লেফট সাইডে দিবেন। এটার উপরের দিকে যাচ্ছে, একটু মার্জিন টপ করে দিই, তাহলে বুঝতে আপনার শিয়া হবে।
মার্জিন টপ 100 পিক্সেল। মার্জিন কত দেওয়া আছে কোথাও? হ্যাঁ, মার্জিন অটো দেওয়া আছে। এই যেটা। আর হাইটটা একটু কমাই দিই, তাহলে এখানে 2 করে দিই আপনার বোঝার বেশি সুবিধার জন্য। ক্লিয়ার? এটাকে এখন বক্স শটে দেন। এই যে বক্স শটে লিখে রাখছি না, এটা এখন হচ্ছে প্রথমটা দেখেন, ওই যে দেখাই যদি টেক্সটে এ পাশে যাচ্ছে রাইটে, এটা যাবে হচ্ছে নিচের দিকে, আর এটা চারিদিকে ছড়াবে। বুঝতে পারতেছি? স্যার এখন লেফটে দিব। লেফটে যদি দিতে চান একটা মাইনাস দিয়ে দেন সামনে, এইদিকে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারতেছি? মাইনাস দিলে কি এখন যেটা বাড়ান, এই যে এদিকে যাবে। এখন দুপাশে দেওয়া আছে তো এই কারণে ছড়াইতেছে। স্যার উপরের দিকে ছাড়া বলতে উপরের দিকে তো যে একটু আগেই দেখলাম, এই যেটা বাড়াইলে উপরের দিকে যাবে, এটা নিচের দিকে যাচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে? এটা আর 14টা মাইনাস করে মাইনাস হয়েছে, মানে মাইনাসটা তো দেখাইলে আমি যেটা যাবেন মাইনাস দিলে উপরের দিকে যাবে। বুঝতে পারতেছি? এটা হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো ক্লিয়ার। বর্ডার রেডিয়াস তো দেখছি না, ওভারফ্লো দেখছি, ডিসপ্লে দেখছি, পজিশন কিভাবে করে সেটাও দেখছি। পজিশনটা দেখা হয় নাই, একটু পরেই দেখবো।